নীলা খুব বেশি সুন্দরী না হলেও মোটামুটি সুন্দরী, একটা কোম্পানির এমডি, পারিবারিক অবস্থাও বেশ ভালো। নীলা যে রাস্তা দিয়ে অফিসে যায় প্রতিদিন একটা ছেলেকে দেখতে পায়। নীলা ওই রাস্তা দিয়ে যখন হেঁটে যায় ছেলেটাও তার পিছু পিছু যায়, কিন্তু নীলা আজ 2 দিন ধরে ছেলেটাকে দেখছে না। ছেলেটাকে মিস করছে নীলা। প্রতিদিন যখন ছেলেটার সাথে দেখা হতো তখন দুজনের ভেতরে চোখাচোখি হতো, দুজন দুজনকে দেখে মুচকি হাসতো। ব্যাপারটা নীলা বেশ এনজয় করত। দ্বিতীয় দিন ছেলেটাকে না দেখতে পেয়ে নীলা বাড়িতে চলে আসলো এবং ভাবলো কাল যদি ওই শয়তানটাকে দেখতে পাই তবে আচ্ছা করে বকা দিব। আমার মনটা চুরি করে ওনার পাত্তা নেই। কাল তুমি আসো, দেখাবো মজা। পরের দিন নীলা পুরো প্রস্তুতি নিয়ে গেল, আর ছেলেটাকে চরম বকা দিবে। নীলা সেই রাস্তায় আসতেই দেখতে পেল ছেলেটা কয়েকজনের সাথে আড্ডা দিচ্ছে। তাই নীলা ভাবল আজ কিছু বলবে না, কিন্তু পরক্ষণেই সিদ্ধান্ত পাল্টে নিল এবং ছেলেটার কাছে গিয়ে তার শার্টের কলার ধরে নিয়ে একটা ফাঁকা জায়গায় এনে সামনে দাঁড় করালো। ওহ, ছেলেটার পরিচয় দেওয়া হয়নি। ছেলেটা হলাম আমি। নাম তো সোনাহি হোগা, তবুও বলি আমি তানভীর। পড়াশোনা শেষে বর্তমানে বেকার কোম্পানিতে চাকরি করি। ঢাকা শহরে পড়ে আছি শুধু নীলাকে প্রতিদিন এক পলক দেখার জন্য। 2টা টিউশনি করে ভালোই চলে যায়। এই ছেলে, নাম কি? আ আমার না, আমার। নীলা চৌধুরী। ফাজিল, তোমার নাম বলো। আমি তানভীর আহমেদ। এই 2 দিন কোথায় ছিলে? শরীরটা একটু খারাপ ছিল। এখন শরীর কেমন? এখন ভালো। তা আমাকে ফলো করা হয় কেন শুনি? আপনাকে ভালো। বলার সাহস নেই, আবার আমার মন চুরি করে বসে আছে। আমি তোমাকে ভালোবাসি নীলা। হাঁটু গেড়ে বসে ফুলটা এগিয়ে দিয়ে বললাম, আজ প্রস্তুতি নিয়ে এসেছিলাম। মন যেহেতু চুরি করেছো, তাহলে তো আর ফিরিয়ে দেওয়া যাবে না। তার মানে তুমি রাজি? রাজি না হয়ে উপায় আছে? আর এখন যাই। আর শোনো, এখন থেকে বিকালে নিতে আসবে। আচ্ছা, আসবো। নাম্বারটা দাও। 01712 বিকালে কল দিব। আচ্ছা, বাই। আমাদের সম্পর্কটার শুরু এভাবেই হয়েছিল। প্রতিদিন নীলাকে নিয়ে আসা আর নিয়ে যাওয়া করতে হতো আমাকে, আর রাত জেগে কথা বলা তো থাকতই। আমাদের সম্পর্কের 3 মাস পর নীলা একদিন বলল, তানভীর, বাবা তোমার সাথে দেখা করতে চায়। কেন? আমি আমাদের সম্পর্কের কথা বাবাকে বলে দিয়েছি। তোমার বাবা মেনে নিয়েছে আমাদের সম্পর্ক? হুম, আমি ছোট থেকেই বাবার ইচ্ছা মতো চলেছি। আমার ইচ্ছা ছিল ডাক্তার হব, কিন্তু বাবার কথায় অনার্স অ্যান্ড মাস্টার্স করে বাবার কোম্পানির দায়িত্ব নিয়েছি। আর আমি বাবাকে বলে রেখেছিলাম আমি আমার পছন্দের ছেলেকে বিয়ে করব। কিন্তু এখন আমি বেকার। বিয়ের পর তোমাকে খাওয়াবো কি? কেন? আদর খাওয়াবা? আদর দিয়ে পেট ভরবে? হুম, তুমি শুধু আদর খাওয়ালেই চলবে। আর আমি তো চাকরি করি, তাই না? কি বলো? বইয়ের টাকায় বসে খেতে লজ্জা করবে না? লজ্জা করবে কেন? নারী পুরুষ সমান অধিকার। তাছাড়া সব ছেলেরা বেকার মেয়েকে বিয়ে করতে পারলে আমি কেন বেকার ছেলেকে বিয়ে করতে পারবো না? সংসারে একজন উপার্জনকারী থাকলেই যথেষ্ট। তোমার সাথে কথায় পারা যাবে না। হুম। অতঃপর নীলার সাথে ওদের বাসাতে আসলাম। ওর বাবার সাথে দেখা করলাম। তিনি আমার বাবা মাকে আসতে বললেন। তারপর 2 পরিবারের সম্মতিতে আমাদের বিয়েটা হয়ে গেল। বিয়ের পর নীলার বাবা আমাদের আলাদা একটা ফ্ল্যাট দিলেন। ভালোই সুখে চলছিল আমাদের সংসার, কিন্তু সুখটা বেশি দিন স্থায়ী ছিল না। বিয়ের পর থেকে বাড়িতে রান্নাবান্না সহ সকল কাজ আমি করতাম।
আর নীলাকে ফোন করে খোঁজখবর নিতাম সব সময়। একদিন নীলাকে অফিস টাইমে ফোন দিলাম। প্রথমবার রিসিভ হলো না, কিন্তু দ্বিতীয়বার রিসিভ হলো। হ্যালো পাখি। বারবার ফোন দিচ্ছ কেন? জানো না এখন অফিস টাইম? বিরক্ত করা ছাড়া কাজ নেই। বসে বসে খাও, বুঝবে কি করে টাকা উপার্জন করা কত কষ্ট লাগে? খালি পারো সবসময় ঢং করতে। নীলার এমন কথা শুনে আমি হতবাক হয়ে গেলাম। আমাদের এতদিনের সম্পর্কে কোনোদিন নীলা এমন কথা বলেনি। আর সত্যিই তো, আমি বসে বসে খাই আর নীলাকে বিরক্ত করি। তাহলে কারো বিরক্তিকর কারণ হয়ে থাকবো না। তাই সব কিছু গুছিয়ে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। বাসের ভেতরে বসেই কথাগুলো ভাবছিলাম। টুংটাং শব্দ করে ফোনে মেসেজ আসলো। ওপেন করে দেখি নীলার মেসেজ। সরি বাবু, আসলে একটা গুরুত্বপূর্ণ ডিল হাতছাড়া হয়ে গেছিল, তাই রেগেছিলাম। এই জন্য তোমাকে খারাপ কথা বলে ফেলেছি। আমি প্রতি উত্তরে লিখলাম, সব সমস্যার সমাধান সরিতে হয় না, আর রাগ করলে মুখ থেকে সত্যি কথাই বের হয়। চিন্তা করো না, খুব তাড়াতাড়ি মুক্তি পেয়ে যাবে। মেসেজটা সেন্ড করেই সিমটা পাল্টে নিলাম। নীলাকে কখনো গ্রামে নিয়ে আসেনি, তাই গ্রামের কারো নাম্বার ওর কাছে নাই। সো যোগাযোগের সব পথ বন্ধ। বাড়িতে আসতেই মা এসে জিজ্ঞাসা করলো, বৌমা কোথায়? এতদিন পর বাড়িতে আসলাম, কোথায় আমার কথা জিজ্ঞেস করবে তা না, বৌমাকে নিয়ে পড়লো। তোমার বৌমার অফিসে কাজ আছে, তাই আসেনি। কিছু হয়েছে তোদের মধ্যে? না। মাকে কোনো রকম কাটিয়ে রুমে চলে আসলাম। মা হয়তো কিছুটা আন্দাজ করতে পেরেছে। এতক্ষণ জার্নি করার ফলে বেশ ক্লান্ত হয়ে পড়েছে, তাই এসেই ঘুমিয়ে পড়েছে। ঘুম ভাঙল সন্ধ্যার পর। ঘুম ভেঙে দেখি নীলা আমার বুকে শুয়ে আছে। কিন্তু নীলা এখানে আসলো কিভাবে? ওকে দেখে রাগটা বেড়ে গেল, তাই বুকের ওপর থেকে নামিয়ে দিয়ে উঠে দাঁড়ালাম। তখন ও আমাকে জড়িয়ে ধরল। বাবু, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আমি তখন রাগের মাথায় ওসব বলে ফেলেছি। তুমি তো অন্যায় করনি, তাহলে ক্ষমা চাচ্ছ কেন? দোষ তো আমার। আমি তোমাকে বেশি বিরক্ত করেছি, তাই তোমাকে মুক্তি দিয়ে চলে এসেছি। আমি মুক্তি চাই না, তুমি আমাকে আরো বিরক্ত করবা। তবুও আমাকে এত বড় শাস্তি দিও না প্লিজ। আমি আর কখনো এমন করব না। প্লিজ ক্ষমা করে দাও। ওকে, দিলাম। পাগলি একটা। শুধু এই পাগলটার পাগলি। দুজন দুজনকে ভালোবাসার বন্ধনে আবদ্ধ করে নিলাম। গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নিয়মিত এরকম ভালোবাসার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে করে আমাদের ভিডিওর সকল নোটিফিকেশান সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। আর আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ।